তো দোকানের জন্য অনেকের ট্রেড লাইসেন্স লাগে। তো এই ট্রেড লাইসেন্সটা আমরা আগে পোস্ট অফিসে গিয়ে নিতাম, এখন কিন্তু সব অনলাইনেই হয়। তো এই জন্য আমরা কি করব, আমি শর্টকাটে বলতেছি। তো আমরা একটা ব্রাউজার ওপেন করব, এখানে আমরা লিখব ই ট্রেড লাইসেন্স, ই টিআর etradelicense.gov.bt, এটা আমরা লিখব। লিখে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ই ট্রেড লাইসেন্স স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ। তো আমরা এটা করার জন্য, যেহেতু আমরা নতুন, আমাদের কোনো ইউজার আইডি লগ ইন পাসওয়ার্ড নাই, সেহেতু আমরা নতুন নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন। আমরা এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে ব্যক্তিগত প্রতিষ্ঠান যেটা সেটা দিবেন। তারপর সিটি এখানে আছে, দিয়ে দিবেন। তারপরে পূর্ণ নাম বাংলায়, ইংরেজি, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইমেল না থাকলে নাই, কোনো সমস্যা নেই। তারপরে নথিপত্র, এখানে আপনাদের এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন যে কোনো একটা দেওয়া লাগবে। হ্যাঁ, তারপরে একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনারা নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন আপনারা লগ ইন করতে পারবেন। তো লগ ইনে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে কিছু ফর্ম আসবে, যেগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আপনারা সম্পূর্ণ ফর্মটা পূরণ করার পর, ফিল আপ করার পরে সাবমিট করলে ট্রেড লাইসেন্স হয়ে যাবে, যেটা খুব সহজেই। আর যদি কোনো ট্রেড লাইসেন্স চেক করতে চান, তাহলে এই যে লগ ইনের নিচে পাসওয়ার্ড ভুলে গেছেন, তার ডান পাশে দেখেন লাইসেন্স যাচাই করুন লেখা আছে। এখানে আপনারা ক্লিক করে লাইসেন্সধারীর নাম, ব্যবসার নাম, এই সমস্ত বিষয়গুলো দিয়ে যা যা চাচ্ছে সব দিয়ে এখানে লগ ইন করুন। করলে আপনাদের ট্রেড লাইসেন্সটি আরেকটা বিষয় আছে এখানে, এই যে দেখেন ট্রেড লাইসেন্স নাম্বার, এখানে ট্রেড লাইসেন্স নাম্বারটি দিয়ে যদি আপনি সার্চ অনুসন্ধান করেন, তাহলে কিন্তু এটি কী হবে, আপনি বুঝতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা, বা আপনার নামে এটি আছে কিনা, এগুলো আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ।